আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করতেছি, যেটার প্রেমে আমি পড়েছি, আপনারাও পড়ে যাবেন। এটা হচ্ছে অনেক বেশি মজাদার হয়। তো এটা হচ্ছে কাসকি মাছের মতন, আপনারা চাইলে কাসকি মাছ যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন। এটার নাম কিন্তু এই মুহূর্তে জানতেছি না। এটা একটা সাগরের মাছ, আর আমি একটু আগে লাউ রান্না করছিলাম, কয়েকটা চিংড়ি এই মাছের সাথে রয়ে গেছে। আমি হচ্ছে এখানে মাছগুলা নিছি, আর এই পাশে নিচ্ছি হচ্ছে আর একটু কাছ থেকে দেখো, এখানে নিচে হচ্ছে আলু মাছের মতো করে বড় বড় কেটে নিছি, আর হচ্ছে বেগুন, সাথে আছে টমেটো। বিসমিল্লাহ। এখন হচ্ছে সবগুলো একসাথে মিক্স করব আমি, আর দিব হচ্ছে বেশ করে পেঁয়াজ। আপনি যখন এভাবে রান্না করবেন, মলা মাছ ওদিকে দেখাও, মলা মাছ আর হচ্ছে যে কোনো ছোটো মাছ যদি এভাবে রান্না করেন, বেশি করে পেঁয়াজ দিতে হয়। আমি হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বেশ করে, আর হচ্ছে দিলাম লবণ। আর লবণ হচ্ছে ভিতরে গুলু গুলু হয়ে গেছে, পড়তেছে না। আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর একটু দেব লাল মরিচের গুঁড়া, ভিডিও করতেছি আপা। আর দিলাম একটু ধনিয়া গুঁড়ো, আমার আপা গো। আর দিলাম হচ্ছে এই যে দেখেন কতগুলা কাঁচামরিচ, আর একটু দূরে নে, ওকে, কতগুলা হচ্ছে গুঁড়া কাঁচামরিচ। আর এখন দিতে হবে বেশি করে তেল, ছোট মাছে অনেক তেল দিতে হয়। এটা যে খেতে অত মজা, আপনাদেরকে কি বলবো। এটা হচ্ছে আমি একজনের কাছ থেকে শিখছিলাম। এখন আমি সবটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। আমার মাছটা একটু বড় বড়, যে আমি হচ্ছে বেগুনগুলা বড় বড় কাটছি, বেগুন আলু টমেটো। আপনারা মাছ অনুযায়ী বেগুন কাটতে পারেন, আলু কাটতে পারেন। আমি একটু বড় সাইজের নিচ্ছি, কারণ আমার মাছটা একটু বড়। আর যত পেঁয়াজ দেবেন চচ্চড়িতে, ততই বেশি মজা হয়। আমি হচ্ছে বেশ কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিছি। কাঁচা মরিচ মনে হচ্ছে আরো দিতে হবে। এই যে এখন এটাকে আমি হচ্ছে এইভাবে হচ্ছে বসিয়ে দেব, কোনো জুল দেব না। জুলতে এখান থেকে যা বের হয় এভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমি আমার মাছটাকে এভাবে বসিয়ে দিছি, কোনো জুল তুল দিছি না, শুধু বেশ করে তেল দিছি। দেখি হতে থাকুক, আপনাদের সাথে লাস্ট পর্যন্ত শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার মাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি হচ্ছে আস্তে আস্তে এটাকে নেড়ে দিচ্ছি, না হলে হচ্ছে ভেঙে যাবে। এটা কিন্তু খেতে অত মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক বেশি দারুণ লাগে এভাবে খেতে। আমার হচ্ছে মাছটা হয়ে গেছে, সাথে আমি একটু ধনিয়া পাতা বেশি করে অ্যাড করে এটা নামিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না।